Az bakayım. গান সংখ্যা 406/1। প্রভু বলে তোমায় চিনেছি, প্রভু বলে তোমায় চিনেছি, মধুর পরাণা খ্রিস্টে আমার প্রিয়জনেরা, আজ থেকে আমরা শুরু করছি সাধু অ্যান্টনির নবাহ। আপনারা যারা আপনাদের গৃহ থেকে এই নবাহে যোগদান করছেন, আপনাদের সকলকে স্বাগত জানাই। আজ যে সমস্ত প্রার্থনা আপনাদের অন্তরে রয়েছে, সাধু অ্যান্টনির মধ্যস্থতায় ঈশ্বর যেন তা পূর্ণ করেন। আজকে প্রথম দিনে যারা উদ্দেশ্য দিয়েছেন, মনস্কামনা যেন পূর্ণ হয়, তাই সাধু অ্যান্টনির মধ্যস্থতায় বিশেষ সাহায্য যাচনা করে কিছু যাক দিয়েছেন এক পরিবার। সাধু অ্যান্টনির মধ্যস্থতায় ঈশ্বরকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়ে সমস্ত দান উপকারের জন্য কিছু যাক দিচ্ছেন পরেশ ও শিখা গোমস। উৎপল ও ফাতিমা রঙের বিবাহ বার্ষিকী উপলক্ষে ঈশ্বরকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়ে কিছু যাক দিচ্ছেন উৎপল ও ফাতিমা রং।
অসুস্থ ছিলেন, ঈশ্বরের কৃপায় সুস্থ, সেই জন্য ঈশ্বরকে ধন্যবাদ জানিয়ে কিছু ডাক দিচ্ছেন নীলকান্ত সিনহা। সান্নিধ্যের সুস্থতা কামনা করে সাধু অ্যান্টনির মধ্যস্থতা ঐশ্য করুণার কাছে বিশেষ সাহায্য যাচনা করে কিছু ডাক দিচ্ছেন রিচার্ড মার্গারেট গোমস আর পরিবার। ছোট মেয়ে নিশার জন্মদিন উপলক্ষে ঈশ্বরকে ধন্যবাদ, সে যেন সুস্থ সবল থেকে পড়াশোনা করতে পারে, তাই ঈশ্বরের সাহায্য যাচনা করে কিছু ডাক দিচ্ছেন হিরেন গোমস তার পরিবার। সান্নিধ্যে যেন সুস্থ হয়ে ওঠে, তাই সাধু অ্যান্টনির মধ্যস্থতায় বিশেষ সাহায্য যাচনা করে কিছু ডাক দিচ্ছেন অ্যালবার্ট ও শ্যামলী মিদ্যে তাদের পরিবার। সব কিছুর জন্য ঈশ্বরকে ধন্যবাদ ও সবাই যেন সুস্থ সবল থাকে, তাই সাহায্য যাচনা করে কিছু ডাক দিচ্ছেন সুতপা বিশ্বাস। মীরা দে সুস্থতা কামনা করে সাধু অ্যান্টনির মধ্যস্থতায় সাহায্য যাচনা করে কিছু ডাক দিচ্ছেন শিখা দে। পরিবারের সকলে ও আত্মীয় স্বজনরা যেন সুস্থ সবল থাকে, তাই সাধু অ্যান্টনির মধ্যস্থতায় ঈশ্বরের সাহায্য যাচনা করে কিছু ডাক দিচ্ছেন মঞ্জু গোমস তার পরিবার। পরিবারে এবং প্যারিসে সকলে যেন সুস্থ থাকে, তাই সাধু অ্যান্টনির মধ্যস্থতায় সাহায্য যাচনা করে কিছু ডাক দিচ্ছেন স্ট্যানিস্লাস ও আঞ্জলি লাক্রা তাদের পরিবার। পরিবারের সকলের সুস্থতা কামনা করে সাধু অ্যান্টনির মধ্যস্থতায় সাহায্য যাচনা করে কিছু ডাক দিচ্ছেন মোনালিসা দাস তার পরিবার। প্যারিসের সমস্ত ফাদার সিস্টারদের সুস্থতা এবং কল্যাণ কামনা করে সাধু অ্যান্টনির মধ্যস্থতায় কিছু ডাক দিচ্ছেন ফ্রান্সিস ঘরোই। বাবা ও মা অসুস্থ ছিলেন, সুস্থ হচ্ছেন, কেন সম্পূর্ণভাবে সুস্থ হয়ে ওঠেন, তাই সাধু অ্যান্টনির মধ্যস্থতায় বিশেষ সাহায্য যাচনা করে কিছু ডাক দিচ্ছেন ছেলে সলিল ধারা। পরিবারের সকলের মঙ্গল কামনা করে সাধু অ্যান্টনির মধ্যস্থতায় বিশেষ সাহায্য যাচনা করে কিছু ডাক দিচ্ছেন মেরি লাজার। পরিবারের সকলের সুস্থতা কামনা করে সাধু অ্যান্টনির মধ্যস্থতায় বিশেষ সাহায্য যাচনা করে কিছু ডাক দিচ্ছেন ইগনাসিয়াস কিরণ রোজারিও। প্যারিসের সমস্ত করোনা আক্রান্ত মানুষের সুস্থতার জন্য সাধু অ্যান্টনির মধ্যস্থতায় সাহায্য যাচনা করে কিছু ডাক দিচ্ছেন নিশা ও বরুণ গোমস। সমস্ত দান উপকারের জন্য সুস্থ আছেন, তাই সাধু অ্যান্টনির মধ্যস্থতায় ঈশ্বরকে ধন্যবাদ জানিয়ে কিছু ডাক দিচ্ছেন তেরেজা গোমস তার পরিবার। অর্ঘ্যবাদ যেন ভালো করে পড়াশোনা করতে পারে, তার জন্য সাধু অ্যান্টনির মধ্যস্থতায় বিশেষ সাহায্য যাচনা করে কিছু ডাক দিচ্ছেন মহেন্দ্র ও পূর্ণিমা হাজরা। পরলোকগত পল ও রেন রোজারিও আত্মার শান্তির জন্য কিছু ডাক দিচ্ছেন তাদের পরিবার। পরলোকগত থমাস গোমসের আত্মার শান্তির জন্য কিছু ডাক দিচ্ছেন হেলেন গোমস। পরলোকগত রীনা মণ্ডলের আত্মার শান্তির জন্য কিছু ডাক দিচ্ছেন তার পরিবার। পরলোকগত লীলা মল্লিকের আত্মার শান্তির জন্য কিছু ডাক দিচ্ছেন জুলি গোমস তার পরিবার। পরলোকগত রানা প্রতাপ নস্করের আত্মার শান্তির জন্য কিছু ডাক দিচ্ছেন প্রতিমা নস্কর তার পরিবার। পরলোকগত রাজেশ গোমসের আত্মার শান্তির জন্য কিছু ডাক দিচ্ছেন তার পরিবার। পরলোকগত সুমতি কুজুরের আত্মার শান্তির জন্য কিছু ডাক দিচ্ছেন ডেভিড ও ডেনিস কুজুর। পরলোকগত চন্দ্রিমা ও শরদিন্দু বাগের আত্মার শান্তির জন্য কিছু ডাক দিচ্ছেন সাগরিকা রড্রিক্স। পরলোকগত আনন্দ কুমার বারা ও সুমতি কুজুরের আত্মার শান্তির জন্য কিছু ডাক দিচ্ছেন জন মাইকেল তার পরিবার। খ্রিস্টে আমার প্রিয়জনেরা, আজকে সাধু অ্যান্টনির নাবেনার প্রথম দিনে যে সকল পরিবার সাধু অ্যান্টনির মধ্যস্থতায় ঈশ্বরের কাছে প্রার্থনা জানাচ্ছেন, তাদের সকল পরিবারের সঙ্গে একত্রে করুণাময় পিতা পরমেশ্বরের কাছে প্রার্থনা জানাই যে করুণাময় পিতা পরমেশ্বর যেন তাদের সকলে ইচ্ছা পূরণ করেন, তাদের পাশে থেকে সর্বতভাবে সাহায্য করেন। এই উদ্দেশ্য নিয়ে আসুন আজকের আমরা আমাদের এই পবিত্র খ্রিস্টচার উৎসর্গ করি। পিতা পুত্র পবিত্র আত্মার নামে।
প্রিয়জনেরা, যার সাহায্যে, যার প্রার্থনার ফলে, যার অনুগ্রহে আমরা এই সাধু আন্তনের মধ্যস্থতায় ঈশ্বরের কাছে এসেছি, তাদের সেই যার কাছে আমরা এসেছি, যার মধ্যস্থতায় আমরা এসেছি, তার প্রভু সেই খ্রিস্ট, যিনি তার বক্ষ দেশে অধিষ্ঠিত। তাই আসুন সেই খ্রিস্টের বাণী, সেই খ্রিস্টকে আমরা যেন আমাদের অন্তরে রাখতে পারি, তার জন্য আমরা আমাদের অন্তরকে পবিত্র করে তুলি। অন্যায় অপরাধ স্বীকার করে ঈশ্বরের কাছে এবং একে অপরের কাছে আসুন আমরা সেই ঈশ্বরের কাছে ক্ষমা ভিক্ষা করি। দয়া করো দয়াময় প্রেমের ঈশ্বর, দয়া করো দয়াময় ঈশ্বর, সত্য পথে নিয়ে চলো তুমি সত্য প্রেমী দয়া করো দয়াময় আলোর পথে নিয়ে চলো তুমি আলোর পথে দয়া করো দয়াময় জীবন পথে নিয়ে চলো তুমি জীবন পথে দয়া করো দয়াময় সর্বশক্তিমান ঈশ্বর আমাদের প্রতি সদয় হন এবং আমাদের পাপ ক্ষমা করে শাশ্বত জীবন রাজ্যে আমাদের আনয়ন করুন। এসো আমরা প্রার্থনা করি। হে সর্বশক্তিমান সনাতন পরমেশ্বর, তোমার মঙ্গল বিধানে পাদুয়ার আন্তনি তোমার ভক্তজনদের কাছে অপরূপ এক বাণী প্রচারক, এক এবং নিঃস্ব এক অসহায় মানুষদের কাছে দরদি সহায়ক হয়ে উঠেছিলেন। আশীর্বাদ করো। খ্রিস্টীয় জীবন সম্বন্ধে তিনি যে শিক্ষা দিয়ে গেছেন আমরা যেন তা মনে প্রাণে মেনে নিতে পারি এবং আমাদের সকল দুঃখ বিপদে তুমি যে আমাদের পাশে এসে দাঁড়াও আমরা যেন সব সময় তা উপলব্ধি করতে পারি। তোমার পুত্র আমাদের প্রভু যীশু খ্রিস্টের নামে প্রার্থনা করি। পবিত্র আত্মার সংযোগে তোমার সঙ্গে জীবনময় ও সর্বনিয়ন্তা ঈশ্বর রূপে তিনি যুগে যুগে বিরাজমান।
প্রথম পাঠ ফিলিপীয়দের কাছে সাধু পদের পত্র থেকে পাঠ 4 অধ্যায় 6 থেকে 7 পদ। এখন তোমরা কোনো কিছুতে চিন্তিত হইও না, তোমাদের যাই ঘটুক না কেন তোমরা বরং ঈশ্বরের কাছে প্রার্থনা ও মিনতি জানিয়ে আর সেই সঙ্গে কৃতজ্ঞতাও জানিয়ে তার কাছে ব্যক্ত করো তোমাদের যা কিছু আবেদন। তাহলে সেই যে শান্তি যা সমস্ত ধারণার অতীত, স্বয়ং ঈশ্বরের সেই শান্তি খ্রিস্ট যিশুর আশ্রয়ে তোমাদের মন প্রাণ ঘিরে রাখবে। এই হলো প্রভুর বাণী। ধন্যবাদ ঈশ্বর। গান সংখ্যা 917/2। নিখিল দেশে শোনাও তোমরা প্রভুর সুসমাচার। নিখিল দেশে শোনাও তোমরা প্রভুর সুসমাচার। ভুলে যাবি ভগবানী করুণী, সকলে মানুষ করুণায় গুণগান। শোনাও তোমরা প্রভুর সুসমাচার। নিখিল দেশে শোনাও তোমরা প্রভুর সুসমাচার। বুঝির ধারা আদি তার বিশ্বসতা অবিচল। শোনাও তোমরা প্রভুর সুসমাচার। নিখিল দেশে শোনাও তোমরা প্রভুর সুসমাচার। নিখিল দেশে শোনাও তোমরা প্রভুর সুসমাচার। জয় জয় প্রভু আপনাদের সহায়। মা প্রচিত মঙ্গল সমাচার। হে
সেই সময় তিনি বললেন, আচ্ছা, শাস্ত্রীরা কি করেই বা বলতে পারে যে খ্রিস্ট দাউদ সন্তান? দাউদ নিজেই তো পবিত্র আত্মার প্রেরণায় বলে গেছেন, প্রভু আমার প্রভুকে বললেন, এসো আমার ডান পাশে বসো তুমি, তোমার শত্রুদের যতক্ষণ না আনি আমি তোমার পদতলে। দেখা যাচ্ছে দাউদ নিজেই খ্রিস্টকে প্রভু বলেছেন। তাহলে প্রশ্ন হলো, খ্রিস্ট কি করেই বা দাউদের সন্তান হতে পারে? বহু লোক সেখানে ছিল, তারা আনন্দের সঙ্গে যিশুর কথা শুনছিলেন। এই হলো প্রভু যীশু খ্রিস্টের মঙ্গল সমাচার। প্রভু যীশু তোমার মহিমা প্রচারিত হোক। খ্রিস্টতে আমার প্রিয়জনেরা, আমরা সবাই আমরা শুনেছি মহারাজ শিবাজি সম্পর্কে, যে তিনি একজন যোদ্ধা রাজা ছিলেন। আর তিনি ঠিক করেছেন তিনি একটা সুন্দর মজবুত একটা দুর্গ বানাবেন। আর তাই তিনি হাজার হাজার কর্মীকে নিযুক্ত করলেন, তার রাজ্যের হাজার হাজার কর্মীকে তিনি সেই দুর্গ তৈরি করবার জন্য নিযুক্ত করলেন। তিনি নিজেই গর্বিত যে তিনি হাজার হাজার মানুষকে খেতে দিচ্ছেন, হাজার হাজার মানুষকে তিনি মানুষের রক্ষণাবেক্ষণ করছেন, যত্ন নিচ্ছেন। তাই তার এই গর্ব দেখে তার গুরু রামদাস তার দিকে তাকালেন, আর তাকিয়ে একদিন বললেন, আচ্ছা শিবাজি, তুমি তোমার ওই কর্মীদের বলতে পারো যে এই সামনে একটা বড় পাথর আছে, সেই পাথরকে ভাঙতে? আর তখন শিবাজি বলেছিলেন যে গুরু, এটা কোনো ব্যাপার না, আমি এক্ষুনি আমার এই হাজার হাজার কর্মীদের বলছি, তারা আপনার ইচ্ছা পূর্ণ করবেন। আর তাই শিবাজি কি করলেন, তার সেই কর্মীদের নির্দেশ দিলেন যে যেন গুরুর আদেশ পালন করা হয়, পরিপূর্ণ করা হয়। আর তারা মুহূর্তের মধ্যে সেই কর্মীরা পাথরকে ভেঙে দেন। আর সেই পাথরের মধ্য থেকে একটা ব্যাঙ, যে ওই পাথরের মধ্যে একটা বেশ ভালো জল, অল্প জল, সেই জলের মধ্যে থেকে লাফিয়ে লাফিয়ে বেরিয়ে এলো। আর তখন গুরু রামদাস শিবাজিকে বললেন, তুমিও কি ওই ব্যাঙকে ব্যাঙের যত্ন নিয়েছিলে? ওই ব্যাঙকে কি তুমি খাওয়া দাওয়া দিয়েছিলে? আর তখন শিবাজি লজ্জা পেয়েছিল, নম্র বিনীত হয়ে ভাবতে লাগলো যে তাহলে ওর রক্ষণাবেক্ষণের দায়িত্ব কে নিয়েছিল? আর আমি একজন সাধারণ মানুষ হয়ে, আর আমি কিনা বলছি
যে আমি এই হাজার হাজার মানুষকে খেতে দিচ্ছি, তাদের জীবন ধারণের জন্য ব্যবস্থা করছি। তো আমি যে রাজা, এই রাজার রাজা আছেন, যিনি সব এই বিশ্ব ব্রহ্মাণ্ডের সমস্ত প্রাণীকুলকে সহযোগিতা করে যাচ্ছেন, তাদের সেবা শুশ্রূষা করে যাচ্ছেন, তাদের খাওয়া জীবন ধারণের জন্য যা কিছু দরকার তা জুগিয়ে যাচ্ছেন। তাই খ্রিস্ট আমার প্রিয় আজকের মঙ্গল সমাচারে যখন সেই ফরিসিরা, সমাজ নেতারা বলছে যে যিশু সেই দাউদের সন্তান, আর যিশু আজকের মঙ্গল সমাচারে বলছে কি করে বলতে পারে ওরা যে আমি দাউদের সন্তান? কারণ সেই দাউদ একদিন পবিত্র আত্মায় আবিষ্ট হয়ে বলেছিলেন, প্রভু আমার প্রভুকে বললেন, আমার ডান পাশে থাকো, বসো, এসে বসো। তাহলে প্রভু কি? ঈশ্বর। আচ্ছা, প্রভু আমার প্রভু মানে তাহলে দাউদের প্রভু হলেন সেই যীশু খ্রিস্ট। আজকের সেই প্রভু যীশু খ্রিস্ট, যার মধ্যস্থতায় আমরা আজকের এখানে এসেছি, যার মধ্যস্থতায় আমরা ঈশ্বরের কাছে প্রার্থনা জানাতে এসেছি, যে সাধু আন্তনি তার নিজের প্রভু সেই যিশুকে পক্ষে ধারণ করলেন, সেই প্রভুকে, সেই প্রভু হলেন তিনি যিনি নাজারেথে জন্মগ্রহণ করেছিলেন। সেই প্রভু হলেন তিনি যিনি কুষ্ঠ রোগী রোগ নিরাময় করে তুলেছিলেন। সেই প্রভু হলেন তিনি যিনি অসুস্থ ব্যক্তিদের স্পর্শ করে তিনি তাদের চির সুস্থতা দান করেছিলেন। সেই প্রভু হলেন তিনি যিনি খোঁড়াকে হাঁটার শক্তি জুগিয়েছিলেন। সেই প্রভু হলেন তিনি হাজার হাজার 5,000 মানুষকে তিনি অন্ন জুগিয়েছিলেন, তাদের ক্ষুধা নিবারণ করেছিলেন। সেই প্রভু হলেন তিনি যিনি সেই উত্তাল সমুদ্রকে শান্ত করে দিয়েছিলেন। সেই প্রভু হলেন তিনি যিনি সেই তার বন্ধু লাজার যখন মৃত্যুবরণ করেছিলেন, তাকে মৃত্যু থেকে পুনরুত্থিত করেছিলেন। সেই যীশু খ্রিস্ট হলেন তিনি সাধু আন্তনের প্রভু হলেন তিনি যিনি মৃত্যুকে পরাভূত করে মৃত্যুঞ্জয়ী হলেন। সেই প্রভুকে তিনি আরাধনা করেছিলেন, সেই প্রভুর নাম বন্দনা তিনি করেছিলেন, সেই প্রভুর পূজা অর্চনা তিনি করেছিলেন। আর তাই সেই প্রভু, সেই যীশু খ্রিস্ট তার বক্ষ দেশে আশ্রয় নিলেন, আর নিয়ে সেই সাধু আন্তদের মধ্যস্থতায় তিনি তার অলৌকিক কাজ তিনি সমাধা করতে চাইলেন। তাই খ্রিস্ট আমার প্রিয়জনেরা, আজকের সেই সাধু আন্তনের নবেনা করতে আমরা এসেছি, তার কাছে আমরা প্রার্থনা করতে এসেছি যেন তিনি আমাদের সবাইকে তার প্রভু এবং আমাদের প্রভু সেই যীশু খ্রিস্টের কাছে নিয়ে যান, যেন তার স্পর্শ আমরা পেতে পারি, তার অনুগ্রহ যেন আমরা পেতে পারি, তার কৃপা যেন আমরা পেতে পারি। তাই খ্রিস্ট আমার প্রিয়জনরা, আসুন
আজকে এই নবেনার প্রথম দিনে আমরা পবিত্র অন্তঃকরণ নিয়ে সেই সাধু অন্তরে যাকে আমরা বেশি ভালোবাসি, সেই সাধু অন্তরের মধ্যস্থতায় আমরা সেই প্রভুর কাছে যাই, সেই রাজার কাছে আমরা যাই, যেন তিনি আমাদের স্পর্শ করেন। তার কমল স্পর্শে যারা আমরা রোগগ্রস্ত, যারা আমরা নিঃসঙ্গ, যেন তার কৃপা লাভ করতে পারি, তার অনুগ্রহ লাভ করে যেন আমরা সুস্বাস্থ্য লাভ করতে পারি, আর সুস্বাস্থ্য লাভ করে যেন তার জয়গান, তার বন্দনা করে এই সংসার জীবনে যেন শান্তি লাভ করতে পারি, এই আশা রেখে আসুন আজকের আমরা আমাদের এই পবিত্র খ্রিস্টজাত উৎসর্গ করি। গান সংখ্যা 45। প্রিয়জনেরা, প্রার্থনা করো যাতে আমাদের সকলের এই চোখের উৎসর্গ সর্বশক্তিমান পিতা পরমেশ্বরের কাছে গ্রহণীয় হয়। প্রকাশের জন্য এবং আমার ও সমগ্র পূর্ণ মঙ্গলে মঙ্গলার্থে প্রভু আপনার হাত থেকে সর্বস্বরূপ। হে প্রেম স্বরূপ পরমেশ্বর, পাদুয়ার সাধু অন্তরে উজ্জ্বল বিশ্বাসের আলোকে উদ্দীপিত হয়ে ভক্তদের কাছে তোমার প্রেমের মাহাত্ম্য ঘোষণা করে গেছেন। তার কথা স্মরণ করে আমরা এখন তোমাকে অনুনয় করি। এই যজ্ঞ নিবেদনে অংশগ্রহণ করার ফলে আমাদের সমস্ত জীবন যেন পবিত্র আত্মার দেওয়া সেই একই আলোকে আলোকিত হয়ে ওঠে। আমাদের প্রভু যীশু খ্রিস্টের নামে এই প্রার্থনা করি। প্রভু আপনাদের সহায়, প্রভুর দিকে মন প্রাণ তুলে ধরো। এসো পরমেশ্বরের উদ্দেশ্যে কৃতজ্ঞতা জ্ঞাপন করি। হে পরম পিতা সর্বশক্তিমান সনাতন পরমেশ্বর, সর্বকালের সর্বস্থানে তোমার কাছে আমাদের কৃতজ্ঞতা নিবেদন করা সত্যই উচিত, সত্যই কল্যাণকর। তোমার সাংসারিকদের সর্বসময় তৃপ্তিত তুমি, বন্দিত তুমি। তাদের যত পুণ্য কর্ম, তাদের যে মহিমা, তা তোমারই কীর্তি, তোমারই অনুগ্রহের মহিমা। তুমি তাদের জীবন আদর্শে আমাদের অনুপ্রাণিত করে থাকো। তাদের সঙ্গে পূর্ণ আত্মীয়তার বন্ধনে আমাদের সংযুক্ত করে রাখো।
তাদের নিত্য প্রার্থনার আবেষ্টনে আমাদের ঘিরে রাখো। তাই আমরা অগণিত সাধু সঙ্গীর দৃষ্টান্ত উদ্বুদ্ধ হয়ে অপার্জিত হয়ে আমাদের জীবন দৌড় শেষ করতে পারবো। শেষে তাদের মতো তোমার হাত থেকে সেই অম্লানের বিজয় মালিকা লাভ করতে পারবো। তাই খ্রিস্টের আশ্রয় সকল সর্বদূত সাধুসাধ্যের সঙ্গে এক প্রাণ হয়ে আমরা নিয়তই ধ্বনিত করি তোমার এই মহাস্তুতি গান। সত্যই পিতা, তুমি পরম পুণ্যময়, তুমি সমস্ত পবিত্রতার উৎস। অনুনয় করে তোমার আত্মা স্পর্শে এই নৈবেদ্য পবিত্র করে তোলো, তা যেন পরিণত হয় আমাদের প্রভু যীশু খ্রিস্টের দেহে ও রক্তে। যন্ত্রণাময় মৃত্যুর কাছে স্বেচ্ছায় সমর্পিত হওয়ার পূর্বে তিনি রুটি হাতে নিলেন এবং তোমাকে ধন্যবাদ জানিয়ে সেই রুটি খণ্ড করে তার শিষ্যদের দিয়ে বললেন, না, খাও সকলে, এ আমার দেহ তোমাদের জন্য যা সমর্পিত হবে। তেমনি ভাবে সান্ধ্য ভোজের পরে তিনি পাত্রটিও নিলেন। তোমাকে পুনরায় ধন্যবাদ ও স্তুতি জানিয়ে তিনি পাত্রটি তার শিষ্যদের দিয়ে বললেন, না, পান করো সকলে, এ আমার রক্তের পাত্র, নতুন ও শাশ্বত সন্ধের রক্ত। এ রক্ত তোমাদের জন্য আর সকল মানুষের জন্য পামোচনের উদ্দেশ্যে পাঠিত হবে। তোমরা আমার শরণার্থে এই অনুষ্ঠান করবে। এখন আসুন আমরা খ্রিস্ট বিশ্বাসের এই মহান রহস্য স্মরণ করি। খ্রিস্ট মৃত্যু বরণ করেছেন, খ্রিস্ট পুনরুত্থান করেছেন, খ্রিস্ট পুনরাগমন করেছেন। হে পিতা, খ্রিস্টের মৃত্যু পুনরুত্থানের কথা স্মরণ করে আমরা এই জীবনদায়ী রুটি, এই মুক্তিপদ পাত্র তোমার কাছে নিবেদন করি। তোমার সামনে দাঁড়িয়ে এই পুণ্যযোগ্য নিবেদন করার এই যে অধিকার তুমি আমাদের দিয়েছ, তার জন্য আমরা তোমাকে ধন্যবাদ জানাই। আমরা সবই নয় মিনতি করি, এই খ্রিস্ট যজ্ঞবাজে অংশগ্রহণ করে আমরা সবাই যেন পবিত্র আত্মার প্রভাবে এক হয়ে উঠতে পারি। হে পিতা, সমগ্র ভূমণ্ডলে বিস্তৃত তোমার ভক্তমণ্ডলীকে স্মরণে রেখো, আশীর্বাদ করো। আমাদের বিশ্বগুরু ফ্রান্সিস, আমাদের ধর্মপাল শ্যামল বোস এবং অন্যান্য মনোনীত মণ্ডলীর সেবকের সঙ্গে আমরা সবাই যেন ভক্তি ভালোবাসায় পূর্ণ পরিণত হয়ে উঠি। তোমার যে সেবক সেবিকা পল রেনু রোজারিও, থমাস গোমস, রীনা মণ্ডল, লীলা মল্লিক, রানা প্রতাপ নস্কর, রাজেশ গোমস, সুমতি কুজুর, চন্দ্রিমা,
ও শরবিন্দু বাগ, আনন্দ কুমার বাগকে এই সংসার থেকে ডেকে নিয়েছ, তাদের কথা স্মরণে রেখো। আশীর্বাদ করো দীক্ষাস্থানের সময় তারা যখন তোমার পুত্র যিশু মৃত্যুর সহভাগী হয়েছেন, তারা যেন এখন তার পুনরুত্থানেরও সহভাগী হয়ে উঠতে পারেন। পুনরুত্থানের প্রত্যাশা করে আমাদের যে সমস্ত প্রিয়জন শেষ নিদ্রায় নির্মিত রয়েছেন এবং যেসব মানুষ তোমার দয়ার উপর ভরসা রেখে মৃত্যুবরণ করেছেন, তাদের সকলের কথাও মনে রেখো। তোমার মুখমণ্ডলের দীপ্তিতে তাদের সকলকে উদ্ভাসিত করো। আমাদের সকলের প্রতি কৃপা প্রদর্শন করো। ঈশ্বর জনে ধন্যা কুমারী মারিয়া, তার পুণ্যশীল স্বামী সাধু যোসেফ, ধন্য প্রেরিতগণ এবং যুগে যুগে যে সকল সাধু ব্যক্তি, বিশেষ করে সাধু অ্যান্টনি, কলকাতার সাধু ফ্রেজা তোমার প্রীতি লাভ করেছেন, তাদের সঙ্গে আমাদেরও শাশ্বত জীবনে সহভাগী হওয়ার যোগ্য করে তোলো। আমরা যেন তাদের সঙ্গে মিলিত হয়ে তোমার মহিমা কীর্তন করতে পারি। তোমার পুত্র যীশু খ্রিস্টের নামে এই প্রার্থনা করি। এখন আসুন আমরা আমাদের মুক্তিদাতার উপদেশ অনুসারে তার শিক্ষায় অনুপ্রাণিত হয়ে গভীর বিশ্বাসের সঙ্গে তার শেখানো প্রার্থনাটি আমরা বলি। হে আমাদের এই সর্বস্পতিত, তোমার নাম পূজিত হোক, তোমার রাজ্য প্রতিষ্ঠা হোক, তোমার ইচ্ছা যেমন স্বর্গে তেমনি নরকে পূর্ণ হোক। আমাদের দৈনিক অন্ন আজ আমাদেরকে দাও, এবং আমরা যেমন অপরাধীকে ক্ষমা করি, তেমনি তুমিও আমাদের অপরাধ ক্ষমা করো। আর আমাদের অতিরিক্ত মনে করিতে দিও না, কিন্তু অনর্থ হইতে রক্ষা করো। হে পিতা, তোমাকে মিনতি জানাই, সকল অমঙ্গল থেকে তুমি আমাদের রক্ষা করো। প্রসন্ন হয়ে তুমি এই জীবনে আমাদের শান্তি দাও। আমরা যেন তোমার করুণার উপর নির্ভর করে পাপ থেকে সর্বদা মুক্ত থাকি এবং নিঃসংকটে নিরাপদে জীবনযাপন করে ত্রাণকর্তা যিশুর পুনরাগমনের আনন্দময় প্রত্যাশায় শান্তি একতার জন্য আমরা প্রার্থনা বলি। হে প্রভু যীশু খ্রিস্ট, তুমি তোমার শিষ্যদের এই কথা বলেছিলে, তোমাদের জন্য শান্তি রেখে যাচ্ছি, আমারই শান্তি তোমাদের দিলাম। আমাদের পাপের প্রতি নয়, তোমার ভক্তমণ্ডলী বিশ্বাসের প্রতি দৃষ্টিপাত করো। আমাদের সকলের মধ্যে প্রতিষ্ঠা করো তোমার আকাঙ্ক্ষিত শান্তি একতা, কারণ তুমি বিশ্বপ্রভুরূপে যুগে যুগে বিরাজমান। প্রভুর শান্তি সর্বদাই আপনাদের সকলের অন্তরে বিরাজ করুক। এখন আসুন আমরা পরস্পরকে শান্তি অভিবাদন জানাই। Jesus,
হবে এই দেখো ঈশ্বরের মেষশাবক, এই দেখো বিশ্ব পাপহারী, প্রভুর ভোজে যারা নিমন্ত্রিত তারা সকলে ধন্য। প্রভু, তুমি যে আমার গৃহে প্রবেশ করিবে, আমি কার্য করব, শুধু আদেশ করো, তোমার কথাতে আমার আত্মা নিরাময় হবে। পাপী হৃদয়ে এসো প্রভু, জুড়ামর প্রাণ, তুমি প্রভু অন্তর্যামী, তোমার বিনা নাই মোর প্রাণ। পাপী হৃদয়ে এসো ভালোবেসেছো তুমি বিলাটার দাম, তবু তুমি দিয়েছো অশেষ কৃপাদান। ভালোবেসেছো তুমি বিলাটার দাম, তবু তুমি দিয়েছো অশেষ কৃপাদান। ধন্য প্রভু তোমারি ভালোবাসা, সাধু অ্যান্টনির নিকট প্রার্থনা। হে সাধু অ্যান্টনি, তোমার সুনির্মল চরিত্রের মধুর সুরভি ও তোমার খ্রিস্টভক্তির অপূর্ব সৌন্দর্যের দ্বারা আকৃষ্ট হইয়া আমরা তোমাকে প্রণাম করিতেছি। হে মণ্ডলী ভূষণ, খ্রিস্ট ধর্মে উদ্যানে প্রস্ফুটিত হে শুভ্র কোমল, ধর্মজ্ঞান ও ভক্তিতে সর্বভূতে তুল্য হে সাধু অ্যান্টনি, তোমাকে প্রণাম। আমাদের প্রভু যীশু খ্রিস্টের অনুগ্রহ তুমি বহুভাবে লাভ করিয়াছিলে, এই কথা স্মরণ করিয়া আমরা আনন্দ বোধ করিতেছি। তুমি আমাদের সহায় হইয়া থাকিও। বিশ্বাস ও ভরসার সহিত আমরা তোমার নিকট উপস্থিত হইয়া
এই প্রার্থনা করিতেছি। আমরা জানি তুমি সহায় থাকিলে আমরা বিপদে পড়িব না। তোমার অন্তরে ঈশ্বর যে প্রীতি ও দয়া সন্নিবেশ করিয়াছিলেন, সেই প্রীতি ও দয়ার দোহাই দিতেছি। তুমি আমাদের দুঃখ কষ্ট ও দুশ্চিন্তার কথা ভুলিও না। শিশু যিশু একদিন তোমার কোলে বসিয়াছিলেন, তাহার প্রতি তুমি তখন কত না ভক্তি অনুভব করিয়াছিলে, সেই ভক্তির দোহাই দিতেছি। আমাদের সকল অভিযোগ, আমাদের সকল প্রার্থনা তুমি সেই যিশুর নিকট আমাদের হইয়া নিবেদন করো। আসুন আমরা এই সময় আমাদের যা যাচনা আমরা মনে মনে সাধু আন্তনির মধ্যস্থতায় যিশুর কাছে এবং পরম পিতার কাছে নিবেদন করি। তুমি যখন তোমার প্রভু যিশুকে নিজ পক্ষে ধারণ করিয়াছিলে, সেই স্বর্গীয় শিশুকে চুম্বন করিয়াছিলে, তাহার সুমধুর কথা যখন শুনতে পাইয়াছিলে, তোমার আনন্দের সীমা ছিল না। সেই আনন্দের কথা স্মরণ করিয়া আমাদের কাতর প্রার্থনা শ্রবণ করো, আমাদের ইচ্ছা পূরণ করো। তাহা হইলে আমরা তোমার মহিমা প্রকাশ করিব এবং যাহার অনুগ্রহে ও আশীর্বাদে তুমি ওই ভাগ্যবান হইয়াছিলে, আমরা সেই পরমেশ্বরের নাম ও মাহাত্ম্য মুক্ত কণ্ঠে প্রচার করিব। আমেন। হে সাধু আন্তনি, শিশু শিশু তোমাকে অতিশয় প্রীতি ও সমাদর করিয়াছিলেন, আমরা যাহা বর্ণনা করিতেছি, তুমি আমাদের হইয়া তাহা পরমেশ্বরের নিকট প্রার্থনা করো। কথায় কাজে ক্ষমতাবান হে সাধু আন্তনি, আমরা যাহা বর্ণনা করিতেছি, তুমি আমাদের হইয়া তাহা পরমেশ্বরের নিকট প্রার্থনা করো। তোমার শরণাগত ভক্তগণের সহায় হে সাধু আন্তনি, আমরা যাহা কাতরভাবে তুমি আমাদের হইয়া তাহা পরমেশ্বরের নিকট প্রার্থনা করো। আমরা নবাহ শুরু করেছি এবং এই সামনের রবিবারে আমাদের নবাহ খ্রিস্টজাত স্বর্গ করা হবে সন্ধ্যে 6টায়। রবিবারে সকালে কোনো খ্রিস্টজাত উৎসর্গ করা হবে না। রবিবারে সন্ধ্যায় নবাহ খ্রিস্টজাত, রবিবার শরীর খ্রিস্টজাত, সেই নবাহ খ্রিস্টজাতের একসঙ্গে সেটি সন্ধ্যে 6টায় উৎসর্গ করা হবে। আপনারা ফেসবুক লাইভে যোগদান করতে পারবেন। এই নবাহে পর্বদিনে আপনারা যদি কেউ কিছু খাদ্যদ্রব্য দিতে চান, বিশেষ করে আপনারা দিতে পারেন ড্রাই ফ্রুট, যেগুলি আমরা মানুষের বা যারা দরিদ্র অসহায় তাদের সঙ্গে আমরা ভাগ করে নিতে পারি, তাদেরকে দান করতে পারি। তাই আপনারা যারা ইচ্ছুক আপনারা সেই খাদ্যদ্রব্য প্যারিসে পৌঁছে দেবেন। আর যদি চান সেটা আমরা আয়োজন করি, আপনারা যদি আর্থিকভাবে সহায়তা করতে চান সেটাও আপনারা করতে পারবেন। ঈশ্বরের শক্তি যিনি ঈশ্বরের জ্ঞান, সেই ক্রুশবিদ্ধ খ্রিস্টকেই প্রচার করলে আমরা। আসুন আমরা প্রার্থনা করি। হে পরমেশ্বর, এই অনুষ্ঠানের শেষে তোমাকে অনুনয় করি, তোমার প্রেরিত দূতের বাণী প্রচারে আমাদের অন্তরে যে খ্রিস্ট বিশ্বাস জেগে উঠেছে এবং পাদুয়ার সাধু আন্তনের একান্ত প্রযত্নে সুরক্ষিত রয়েছে, এই অনুষ্ঠানে যোগদানের ফলে সেই খ্রিস্ট বিশ্বাস যেন আমাদের দৈনন্দিন জীবনে শতপূর্ণ ফলে সার্থক হয়ে ওঠে।
আমাদের প্রভু যীশু খ্রিস্টের নামে এই প্রার্থনা করি। প্রভু আপনাদের সহায়, সর্বশক্তিমান পরমেশ্বর পিতা, পুত্র, পবিত্র আত্মা আপনাদের সবাইকে আশীর্বাদ করুন। খ্রিস্টরাগ সমাপ্ত হলো, আপনাদের সবাইয়ের শান্তি হোক। ধন্য পরমেশ্বর। এখন আমরা বিশেষ করে সাধু আন্তনের কে স্মরণ করে তার মধ্যস্থতায় এখানে যে পরিবার এই রুটি দিয়েছে সেই রুটির উপর আশীর্বাদ বর্ষণ করছি। যেন করুণাময় পিতা পরমেশ্বর এই রুটি আশীর্বাদ করেন, যে পরিবার এই রুটি দিয়েছে তাদেরকে আশীর্বাদ করেন, তাদের মঙ্গল করেন, তাদের সঙ্গে সঙ্গে থেকে বিপদমুক্ত করেন। আমাদের প্রভু যীশু খ্রিস্টের নামে এই প্রার্থনা করি।